আজকে তো আপনাদের পেশেন্টের ছুটি, তো পেশেন্ট কি অবস্থায় এসেছিল আর এখন কিভাবে নিয়ে যাচ্ছেন একটু যদি বলেন আমাদের। পেশেন্ট হলো আমার বাবা লালমোহন পাল। যখন আমি নিয়ে এসেছিলাম আমি ভাবতে পারিনি যে বাবাকে আজকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো। অবস্থা খুবই খারাপ ছিল, হয়তো ভেতরে ভেতরে একটা স্ট্রোক ওনার হয়ে গেছিলো। সিকেডির পেশেন্ট, দীর্ঘ 15-16 বছর ধরে উনি এই ট্রিটমেন্ট এতেই ভুগছেন। তো এই ডাক্তারবাবুরা এখানে আসার পর ওনার ডায়ালিসিস, এর আগেও 2-1 জায়গায় ভর্তি করা হয়েছে, ওরা ডায়ালিসিস করেননি। ওরা বলেছিলেন ওষুধের মাধ্যমে যেভাবেই হোক ঠিক করে নেওয়া হবে, কিন্তু ডায়ালিসিস করানো হয়েছে, 2-3টে সেটিং দেওয়া হয়েছে, তাতে মোটামুটি আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাবা ঠিক আছে। মানে ডায়ালিসিস না করে আর কি যেটা আসল চিকিৎসা, হ্যাঁ, সেটা না করে অন্যান্য অনেক কিছুই করেছেন ওরা। আপনি যে হসপিটালে ভর্তি করেছেন মানে একটু নামটা বলবেন হসপিটালের আর ঠিকানাটা। কিডনি সুরক্ষা, হ্যাঁ, তো বারাসাতে। হ্যাঁ, বারাসাত হাটখোলা কিডনি সুরক্ষা। গত সপ্তাহে এই ভদ্রলোক আমার আন্ডারে ভর্তি হয় এবং যখন ভর্তি হয় তখন কিন্তু উনি একদমই কনসিয়াস ছিলেন না এবং তিনি কিন্তু ওই ড্রাউজি অবস্থাতেই হাত পা ছুটছিলেন এবং বাড়ির লোকদেরকে চিনতে পারছিলেন না। আমরা যখন পুরনো হিস্ট্রি সম্পর্কে জানি পেশেন্টের, আমরা বুঝতে পারি যে পেশেন্টের অলরেডি কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা 14 ছুঁই এবং এই পেশেন্টের বিগত 3 বছর আগে একটা পেসমেকার হয় এবং তারপরে পেসমেকার কখনোই প্রোগ্রামিং হয়নি বা পেসমেকার কখনোই ওরা চেক আপ সেইভাবে করেই উঠতে পারেনি। তো যখন আমরা পাই তখন তার হার্ট রেট 130 থেকে 140-এর কাছাকাছি ছিল, যেটা আমরা সাধারণত পেসমেকার পেশেন্টদের পাই না। ওনার বিপি অনেকটাই হাই ছিল, প্রায় 160-170 যতদূর আমার মনে পড়ছে, এবং অক্সিজেন স্যাচুরেশনও কিন্তু ফ্ল্যাকচুয়েট করছিল। সেই অবস্থায় আমরা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি এবং পেশেন্টের চিকিৎসা শুরু করি। মোটামুটি 3 থেকে 4 দিনের চিকিৎসার মধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পেশেন্টকে ডায়ালিসিস ইনিশিয়েট করি। এই পেশেন্ট আগেও 3-4টে নার্সিংহোমে ভর্তি ছিল, যেটা আমাকে বাড়ির লোকেরা বললেন, কিন্তু কোথাওই কিন্তু ওনার ডায়ালিসিস ঠিকঠাকভাবে শুরু করে উঠতেই পারেনি বা শুরু করেনি। এমন নয় যে বাড়ির লোকের কনসেন্ট ছিল না বা বাড়ির লোক অবজেকশন দিয়েছে। তো আমরা পেশেন্টের ডায়ালিসিস ইনিশিয়েট করার পরে পরপর 3 দিন আমরা ডায়ালিসিস দিই এবং সপ্তাহে 3 দিন আমরা ডায়ালিসিস ইনিশিয়েট করি এবং পেসমেকার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ইঞ্জিনিয়ারকে ডেকে আমরা পেসমেকার প্রোগ্রামিং করাই এবং হার্টের ব্যাপারটা যখন দেখি যে পেসমেকার মোটামুটি ঠিকঠাক কাজ করছে তখন কিন্তু আমরা হার্টের ব্যাপারটাও দেখে ওনাকে মেডিকেশন শুরু করি এবং আজকে উনি মোটামুটি ভালো অবস্থায় এবং ঠিকঠাক অবস্থায় উনি বাড়ি যাচ্ছেন এবং আশা করি ওনার বাড়ির লোকও আমাদের এই চিকিৎসায় এবং আমার সঙ্গে থেকে বা আমার আন্ডারে ভর্তি থেকে স্যাটিসফাইড অবস্থায় বাড়ি যাচ্ছে। ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন আরও সুস্থভাবে বাড়িতে থাকতে পারেন।